যিনি বলি আল্লাহু আকবার। কে শিখাইয়া দেন? আল্লাহ শিখাইয়া দেন। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার বাবা মার সাথে সুন্দর করে কিভাবে আদর, কিভাবে তুমি মুআশারা করবা, সুন্দর ব্যবহার করবা, আল্লাহ শিখাইয়া দেন। 5টা বিষয় শিখাইয়া দিয়েছেন যে এইগুলি বিষয় তুমি বাবা মার সাথে যদি করো তোমার মুআশারা ঠিক হবে। আর এই মুআশারা যদি বাবা মার সাথে ঠিক করো তাহলে তুমি জান্নাতের রশির ভিতরে ধরলা, আল্লাহ তাআলা টান দিয়া তোমাকে জান্নাতের ভিতরে উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। একটা জায়গা তো আছে জান্নাত কোথায় বানায় রাখছেন। জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন? জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন? অনেকে তো আছে যে জান্নাতও খুঁজে বানা জাহান্নামও খুঁজে বানা, পরে এটা কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই কোরআনের প্রত্যেকটা হরফ বিশ্বাস করতে হবে। ঈমান আনার জন্য এটা পুরাটা বিশ্বাস করা জরুরি। আর ঈমান ভঙ্গের জন্য এটার মধ্যে একটা দুই কেউ ছেড়ে দেয়, যদি কথা বিসমিল্লাহ মানি না, তাহলে তার ঈমান চলে গেল। যদি কোরআন শরীফের তুচ্ছ একটা শব্দ কথা এটা আমি মানি না কোনো কেউ যদি বলে, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য কোরআনের ভিতরে যা কিছু বলছে আল্লাহ সব সত্য কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কোথায় অবস্থিত আল্লাহ তাআলা এই কথা বলছেন কোরআনে কারিমের ভিতরে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। বুঝে আসছে? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার কাছাকাছি জায়গা জান্নাতুল মাওয়া, জান্নাত বানায় রাখছেন। ওই জান্নাত, যে জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষ অসন্তুষ্ট হবে না। ওই জান্নাত, যে জান্নাতের ভিতরে যাওয়ার পরে নাজ নেয়ামতের অভাব পড়বে না। মানুষ যা চাইবে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের নিয়ামত গুলি সে জীবনে পেতে থাকবে মৃত্যুর সময় থেকে। মালাকুল মউত যখন এসে যাবে তার সম্মুখে, নেককার বান্দা ভয় পাবে না। নেককার বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই। নেককার বান্দারে ফেরেশতারা আসক্ত করবে। ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য হাজার হাজার ফেরেশতা আসবে ফুলের তোড়া নিয়া। তাদের চেহারাগুলি এত সুন্দর থাকবে, সুন্দর চেহারাওয়ালা ফেরেশতা আসবে, যে চেহারাগুলি মুমিন বান্দা দেখার পরে তার মনের ভিতরে কোনো ভয় থাকবে না। হাতের ভিতরে থাকবে ফুলের তোড়া, বিভিন্ন ধরনের ফুল থাকবে, জান্নাতি ফুল থাকবে। হাতের ভিতরে থাকবে রূহ নেওয়ার জন্য তয়লা থাকবে, জান্নাত থেকে নিয়ে আসবে। ওই তয়লা নিয়ে আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি উখরুজি। ফেরেশতা আয়েশা ডাক দিবে, হে মুতমাইন্না আত্মা, সেই পবিত্র আত্মা বের হয়ে আসো, বের হয়ে আসো, উখরুজি বের হয়ে আসো। মালাকুল মউতের ডাক দেওয়ার পরে রূহ বের হয়ে আসতে চাইবে না। কারণ কি? কারণ কি? দীর্ঘদিন যাবত মানুষের সাথে সম্পর্ক হওয়ার কারণে, বডির সাথে সম্পর্ক হওয়ার কারণে রূহটা বডি থেকে বের হইতে চাইবে না। ফেরেশতা ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দা এত ডাকতেছি আসে না, আসে না। আল্লাহ কি করব, তোমার দুস্তু তো আসতে চাচ্ছে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, আমার এই দুস্তুকে জান্নাতের বাড়িটা দেখাইয়া দে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আমার দুস্তুর বাড়িটা দেখা।
জান্নাতে তার জন্য কি নাজ নিয়ামত রাখছে এগুলি দেখাইয়া দে। হুর গিলমান যে রেখেছি তার জন্য এইগুলি দেখাইয়া দে। ফেরেশতারা তখন জান্নাতের বাড়ি দেখাইবে, জান্নাতের বাড়ি দেখাইবে, জান্নাতের নাজ নিয়ামত দেখাইবে, জান্নাতের হুর গিলমান দেখাইবে, জান্নাতের বিছানা দেখাইবে, জান্নাতের অট্টালিকাগুলি দেখাইবে, জান্নাতের বসার স্থান দেখাইবে, সিংহাসন দেখাইবে। মুমিন বান্দার আত্মাটা ছটফট করতে থাকবে বের হওয়ার জন্য, ছটফট করতে থাকবে বের হওয়ার জন্য। মুসলমান ভাইরারে আমার, এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে পবিত্র আত্মা, ফিরে আসো, ফিরে আসো। মুসলমান ভালো করে বুঝেন, ফেরেশতারা বলছিল উখরুজি, বের হয়ে আসো। আর আল্লাহ তাআলা বলবেন ইখরুজি, আল্লাহ তাআলা বলবেন ইরজিই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন ইরজিই, ফিরে আসো। ফেরেশতারা বলবে বের হয়ে আসো। বের হয়ে আসা আর ফিরে আসা কিন্তু এক না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই কথা স্মরণ করায় দিবেন, ও বান্দা, তোমার আসল ঘরের ভিতরে ফিরে আসো। তোমার জান্নাতে তোমার জন্য বাড়ি রেখেছি আমি, জান্নাতের বিষয়ে তোমার বসস্থান রেখেছি, খাবার দাবারের আয়োজন করে রেখেছি, ওই দিকে ফিরে আসো। বান্দা তখন ছটফট করতে থাকবে, রূহটা বের হয়ে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তির আত্মাটা, রূহটা এমন ভাবে সহজ ভাবে বের হয়, কোন পাত্র থেকে যখন পানির ফুটা আস্তে আস্তে শেষ ফুটাটা বের হয়, আস্তে আস্তে করে পড়ে যায়, রূহটা তার বডি থেকে আস্তে আস্তে বের হয়ে আসে। ফেরেশতারা তয়লা নিয়ে এইভাবে দাঁড়াইয়া থাকে, ওই তয়লার ভিতরে রূহটা চলে আসে। রূহটা তয়লার ভিতরে চলে আসার পরে ফেরেশতারা ওই রূহটা নিয়ে একজন আরেকজনের হাতের ভিতরে নেয়, একজন আরেকজনের হাতের ভিতরে নেয় আর বলতে থাকে, অমুকের রূহ কি সুন্দর রূহ, তার জিন্দেগি কত সুন্দর ছিল, তার রূহটা কত সুন্দর, সুঘ্রাণ বের হইতেছে, সুঘ্রাণ বের হইতেছে, মেশক আম্বরের সুঘ্রাণ, আর এই দিক দিয়ে জান্নাতের ফুলের সুঘ্রাণ। মুসলমান ভাইরারে আমার, ছোট বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসে, নানা নানিরা, দাদা দাদিরা তখন একজন আরেকজনের কুলের ভিতরে নেয়, দেখে কি সুন্দর ছোট বাচ্চার মুখ দেখে, কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চার মুখ দেখার জন্য বাবা মা পাগল হয়ে যায়, দাদা দাদি পাগল হয়ে যায়। কেন কেন? তার প্রতি আসক্ত থাকার কারণে। নাতিকে নাতির মুখ দেখবে, এই জন্য সন্তানের মুখ দেখবে, এই জন্য পাগল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে রূহ যখন ফেরেশতার হাতে চলে আসে, একজন আরেকজনের কাছ থেকে নেয়া দেখে কি সুন্দর রূপ, কি সুন্দর রূপ। ও মুসলমান ভাইরারে আমার, এই রূহ নিয়ে আসমানের দিকে এসে যায়, আসমানের দিকে রূহ নিয়ে চলে যায়। আসমানের প্রত্যেকটা দরজা থেকে তাকে আহ্বান জানা, অভ্যর্থনা জানা, প্রত্যেকটা দরজার ভিতরে তার জন্য প্রশংসা করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, অনেক লম্বা ঘটনা, আমি ওই দিকে যাইতে চাচ্ছি না। মুসলমান, শুধু এইটুকু বলতে চাই, কোন মুমিন বান্দা যখন মৃত্যুর সময় আসে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্য চলে আসে, তার জন্য জান্নাতের নাজ নিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, জান্নাতের ভিতরে যাইতে চান তো? জান্নাতের ভিতরে যাইতে চান? কে কে যাইতে চান একটু হাত তুলে দেখান। জান্নাতের ভিতরে সবাই যাইতে চান নাকি? জান্নাতের ভিতরে কেমনে যাইবেন? জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা? কোন রাস্তা দিয়ে জান্নাতে যাইতে হবে আপনারা জানেন নাকি?
জানেন আপনারা কোন রাস্তা দিয়ে জান্নাতে যাইতে হবে? না না না, অনেকেরই জানা নাই কোন রাস্তা দিয়ে জান্নাতে যাইতে হবে। জান্নাতের রাস্তা বাতলায়া দিছেন আল্লাহ তাআলা নিজে তার কোরআনে কারিমের ভিতরে। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা আঁকড়ায়া ধরো আল্লাহ তাআলার রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, সকলেই আঁকড়াইয়া ধরো, একত্রিতভাবে ধরো আল্লাহ তাআলার রশি। বিহাবলিল্লাহি বিহাবলিল্লাহি, আল্লাহর রশি আঁকড়াইয়া ধরো। বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কেউ পৃথক হয়ে যায়ও না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রশি কোনটা? বিহাবলিল্লাহ কোরআনের ভিতরে আছে। বিহাবলিল্লাহর অর্থ করেছে, বিহাবলিল্লাহ মানে হলো আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কোরআনকে তোমরা আঁকড়াইয়া ধরো, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান কোন ব্যক্তি যদি রশির ভিতরে ধরে, তাহলে কিভাবে ধরতে হবে? 2 আঙ্গুল দ্বারা না 5 আঙ্গুল দ্বারা? বলেন তো একটু জুড়ে। 5 আঙ্গুল দ্বারা ধরতে হবে। মজবুতির সাথে যদি কেউ ধরতে হয় তাহলে 5 আঙ্গুল দ্বারা ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয় আঙ্গুল দ্বারা ধরতে হবে? 5 আঙ্গুল দ্বারা মুসলমান ধরতে হবে, তাহলে এই ধরাটা মজবুতির ধরা হবে। 2 আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে যদি কেউ ধরে, তাহলে সে এই ধরার মজবুতির সাথে ধরা হবে না। 5 আঙ্গুল দ্বারা যদি কোনো কেউ মজবুতে ধরে, আর মজবুত ভাবে যদি কেউ ধরে, আর আল্লাহ তাআলা যদি এই রশি দিয়া টান দেয়, তাহলে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে 5 আঙ্গুল 5টার দিকে ইশারা করে। 5 আঙ্গুলের ইশারা 5টা কাজ যদি কেউ করে, তাহলে সে জান্নাতে চলে যাইতে পারবে, জান্নাতের রাস্তা ধরতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার রশির ভিতরে 1 নম্বর রশি হইল ঈমান। 1 নম্বর রশি হইল ঈমান। ও মুসলমান, ঈমান ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। ঈমানের বিষয়ে যদি কথা বলি, সারা দিনের দরকার। ঈমানের এত লম্বা লম্বা ঘটনা আছে, এত বড় তাফসীর আছে। ঈমান ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক করেন, তাহলে আপনারা জান্নাতে চলে যাইতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কি? একটু জোরে আওয়াজ দেয়া বলেন। ঈমান, ঈমান ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। 2 নম্বর হলো ইবাদত। 2 নম্বর কি? ইবাদত, ইবাদত করতে হবে। ইবাদতের ভিতরে অনেক শাখা আছে। ইবাদত 5 ওয়াক্ত নামাজ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, হজ যাকাত ইবাদত, দান সদকা ইবাদত। মুসলমান অনেকগুলি ইবাদত আছে। রাত্রেবেলা যারা তাহাজ্জুদ করেন তারাও ইবাদত করেন। কেউ যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার জান্নাতে চলে যাইতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি নামাজ না পড়েও বলে আমার ঈমান ঠিক আছে, তার কথা ঠিক নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে ঈমানের ভিতরে অন্তর্ভুক্ত হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে ইবাদত করবে, এটা জানা যাবে, তাহলে ইবাদতের ভিতরে শামিল হবে। কারণ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যদি যাইতে চান, 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো ইবাদত। ইবাদতের ভিতরে অনেকগুলি অন্তর্ভুক্তি আছে, অনেকগুলি কাজ আছে। 1 নম্বর হইল তার ভিতরে ইবাদতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? যদি জান্নাতে যাইতে চান ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর মুআমালা। 3 নম্বর কি? মুআমালা। মুআমালা শব্দের অর্থ হলো লেনদেন। মুআমালা ঠিক করতে হবে। মুসলমান, ঈমান ঠিক আছে তো নামাজ ঠিক আছে, অনেকের মুআমালা ঠিক নাই। মুআমালা লেনদেন,
অনেক লোক আছে ব্যাংকের সাথে সম্পর্ক, অনেক লোক আছে সুদি কারবারি করে, অনেক লোক আছে মানুষের কাছ থেকে ঋণ নেওয়ার পরে ঋণ আর দেয় না, অনেক মানুষ আছে দোকানদারের কাছ থেকে বাকি নেওয়ার পরে আর বাকি দেয় না, অর্থাৎ তার মুআমালা ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও সাহাবারা, জানো কি সব থেকে ভিখারি ফকির কোন মানুষটা, কত দরিদ্র কোন মানুষটা, তোমরা বলতে পারো নাকি? সাহাবায়ে কেরাম বলল, যার কাছে সম্পদ নাই, মানুষের কাছে চায়া চায়া খাবার খায়, যার কাছে সম্পদ নাই সে হলো সবচাইতে বেশি ভিখারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, সে সবচাইতে অসহায় না, সে সবচাইতে বেশি ভিখারি না, সবচাইতে ভিখারি হইল ওই ব্যক্তি এত বড় বড় সওয়াব নিয়া, এত বড় বড় আমল নিয়া আখিরাতে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ তার সবের পাহাড় থাকবে, সবের অসংখ্য টিলা থাকবে, মনে মনে আনন্দিত হইতে থাকবে, মনে মনে আনন্দিত হইতে থাকবে। মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু তার মুআমালা ঠিক ছিল না, মানুষের সাথে লেনদেন ঠিক ছিল না। মানুষে অনেক টাকা পয়সা পাইবে, মানুষে অনেক টাকা পয়সা পাইবে, অন্যের সম্পদ হরণ করে খেয়েছে, বোনের সম্পদ হরণ করে খেয়েছে, স্ত্রীর সম্পদ, ভাইয়ের সম্পদ হরণ করে খেয়েছে, অনেক জায়গাতে সে টাকা পয়সা ঠিক মতো লেনদেন করে নাই। এই জন্য সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব থেকে তাকে জান্নাত দেয়া দিবেন, যাও আল্লাহর বান্দা জান্নাতে যাও, জান্নাতে যাও। আর ওই সময় পাওনাদাররা যায় উপস্থিত হইবে, আল্লাহ তাআলার কাছে নালিশ জানাইবে, আল্লাহ ওই ব্যক্তির কাছে আমি 2 লক্ষ টাকা পাই, ওই ব্যক্তির কাছে আমি 5 লক্ষ টাকা পাই, ওই ব্যক্তির কাছে আমি 6 লক্ষ টাকা পাই, ওই ব্যক্তির কাছে আমি 5 টাকা পাই, ওই ব্যক্তির কাছে আমি 5 আনা পাই। এইভাবে যে অভিযোগ করবে, বান্দার কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, ও আল্লাহর বান্দা, তোমার কি পাওনাদার আছে কিনা? ওই ব্যক্তিরা তোমার কাছে টাকা পায় কিনা? ব্যক্তি বলবে, আল্লাহ আমার কাছে টাকা পয়সা পায়। তখন বান্দাকে বলবে, বান্দা তুমি তাদের কিভাবে পরিশোধ করবা, কিভাবে তুমি তার টাকা পয়সা পরিশোধ করবা? এইখানে দেখ কোনো ধরনের লেনদেন চলে না, টাকা পয়সা চলে না, কিভাবে লেনদেন করবা? আল্লাহ তাআলা বলে দিবেন যে, বান্দা তোমার সওয়াবগুলি বিনিময়ে তোমার ওই লেনদেনগুলি পরিশোধ করে নাও। যেটা বলি আল্লাহু আকবার। জুলুম করেছিল যে, জুলুমের বিচার আল্লাহ তাআলা ওই দিন করবেন, পাওনাদারকে সওয়াব দিয়া ওই ব্যক্তিকে বুঝাইয়া দিবেন। সওয়াব দিতে দিতে পাওনাদার শেষ হবে না, শেষ পর্যন্ত পাওনাদার থেকে যাবে। ওই আল্লাহর বান্দা তখন পাওনাদার যখন থেকে যাবে, আল্লাহ তাআলা বলবেন, আর তো তোমার কাছে সওয়াব নাই, এখন কি করবা? আল্লাহ তাআলা বলে দিবেন, এখন তাদের পাপগুলি, তাদের যে নেক আমল তো তোমার নাই, এখন তাদের যে বদ আমল আছে এইগুলি তুমি নিয়ে নাও। তখন তাকে ওই ব্যক্তিদের বদ আমল তার আমল নামার ভিতরে ঢুকাইয়া দিবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত এত বড় বড় সওয়াব নেওয়ার পরে, হাজির সব মানুষ হজের সওয়াব নেওয়া যাওয়ার পরে, উমরার সওয়াব নেওয়া যাওয়ার পরে, যাকাতের সওয়াব নেওয়া যাওয়ার পরে, মসজিদ নির্মাণের সওয়াব নেওয়া যাওয়ার পরেও তার কাছে কোনো ধরনের সওয়াব থাকবে না। গুনার বোঝা মাথায় নিয়ে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার থেকে অসহায়, তার থেকে অসহায় আর কেউ থাকবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই দিন বিচার করবেন। এই জন্য মুসলমান, মুআমালা ঠিক করেন, মুআমালা ঠিক করেন। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি টাকা পয়সা পায় তাহলে তার টাকা পয়সা পরিশোধ করে দেন। কোনো ব্যক্তি যদি লেনদেন ঠিক না থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাওয়ার 3 নম্বর কারণ হইল আপনারা মুআমালা ঠিক করবেন তো ইনশাআল্লাহ। মুআমালা ঠিক করবেন, মুআমালা ঠিক করতে হবে, লেনদেন ঠিক করতে হবে, সুন্দর করে লেনদেন ঠিক করেন। 4 নম্বর হলো মুআশারা। মুআশারা বুঝেন? মুআশারা হলো আচার ব্যবহার। মুআশারা, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলেন না? একজন আরেকজনের সাথে কথাবার্তা বলেন, বলেন তো? হ্যাঁ, আজকের সমাজের ভিতরে মুআশারা ঠিক নাই, মুআশারা ঠিক নাই। ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে কি করে না? স্নেহ করে না।
যার কারণে মুআশারা ঠিক নাই। মুআশারা ঠিক না থাকার পরে না থাকার কারণে সে জান্নাতে যাইতে পারবে না। সমাজের ভিতরে বিশৃঙ্খলা এই কারণে হয়, কারণ সে মুআশারা বুঝে না, তার সাথে কি ব্যবহার করবে, কে কোন ব্যবহারের উপযুক্ত সে বুঝে না। স্বামী তার স্বামী স্ত্রীর মুআশারা বুঝে না, স্ত্রী তার স্বামীর মুআশারা বুঝে না, সন্তান তার বাবার শ্রদ্ধা করবে এটা বুঝে না, উস্তাদ তার ছাত্রকে কেমনে আদর করবে এটা জানে না। যার কারণে মুআশারা ঠিক না থাকার কারণে আজকে সমাজের ভিতরে বিশৃঙ্খলা। মুআশারা ঠিক করতে হবে, কথা বুঝে আসছে? মুআশারা ঠিক করতে হবে। একজন সন্তান সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করে বাবার সাথে, কথা বলেন ঠিক কিনা? বাবার সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করে, অথচ 5টা বিষয় বলছেন, 5টা বিষয় বলছেন বাবার সম্পর্কে। 5টা বিষয় তোমরা ঠিক করো। সন্তান বাবার সাথে তোমরা মুআশারা করবা, কেমনে করবা? আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলে আল্লাহু আকবার। মুসলমান, তোমার বাবার সাথে কি ধরনের আচরণ করবা, মুআশারা কেমনে করবা, বাবার সাথে কেমনে পেশ আইবা, আল্লাহ তাআলা বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, এই 2 নিয়ামত যারা পাইছো, বাবা অথবা মা অথবা দুজনকে তোমরা বৃদ্ধ অবস্থায় পাইছো, তাদের বার্ধক্য অবস্থায় পাইছো, এই 2 নিয়ামত যারা পাইছো, একসাথে পাইছো অথবা একজনকে পাইছো অথবা 2 জনকে পাইছো। 1 নম্বর কারণ হইল ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি। 1 নম্বর কাজ হইল সন্তান তোমার জন্য উফফি ওয়ালা তানহারহুমা, উফ, তাদের সাথে এমন কোনো আচরণ করবা না, তাদের সাথে এমন কথা বলবা না, তাদের সাথে এমন ব্যবহার দেখাইবা না, তাদের সাথে এমন আচরণ করবা না যে বাবা বলে উফ শব্দ বলে, অথবা তুমি তাদের আচরণে এমন শব্দ মুখ থেকে বের করবা না যে তুমি বাবার আচরণের কারণে তুমি নিজে উফ বলতেছ। এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিয়ে কথা বলবা না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন মুআশারা কেমনে করবা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, তাদের সাথে দমক দিয়া কথা বলবা না। তাহলে কেমনে কথা বলবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর আওয়াজে নম্রভাবে তাদের সাথে কথা বলবা। 3 নম্বর হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান নিজের বাবাকে শ্রদ্ধা করে না, সন্তানকে যায়া বলে, বাজারে যাওয়ার সময় সন্তানকে ডাক দেয়া বলে, আব্বাজান আপনি কি খাইবেন একটু বলেন তো, বাজার থেকে বিস্কিট আনবো, বিস্কিট ঠিক মতো বলে না, বিস্কুট বলে। সন্তান যেভাবে আওয়াজ দেয়া কথা বলে ঠিক সেইভাবে বাবাও আওয়াজ দেয়া বলে, তুমি কি খাইবা, কমলা খাইবা না আপেল খাইবা, বলো বলো, বাজারে যাইতেছি তোমার জন্য আপেল নিয়ে আসবো। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন যে তোমার বাবা যখন বৃদ্ধ অবস্থায় হয়ে যায়, যখন তারা বার্ধক্য চলে যায়, তোমার বাবার কাছে তেমনি ভাবে সন্তানের সাথে যেভাবে সুন্দর আওয়াজে তাদের সাথে কথা বলো, সুন্দরভাবে যখন জিজ্ঞাসা করো বাবা তুমি কি খাইবা, তোমার আম্মা জানকে যায় এইভাবেই বলবা যে আম্মা জান আপনার কি খাইতে মন চা, আপেল খাইবেন না কমলা খাইবেন, আপনি আমার সাথে বলেন, মন খুলে বলেন, আমি বাজার থেকে আপনাকে এনে খাওয়াবো। এইভাবে আচরণ করতে হবে। আপনার বইয়ের কারণে বাবা কথা বলতে পারে না, আপনি ধমক দেন, বাবার মন চাইতেছে কমলা খাওয়ার জন্য, বাবার মন চাইতেছে আপেল খাওয়ার জন্য, বাবার মন চাইতেছে বাজার থেকে আপনি গরু গোশত আনবেন বাবা খাবে, কিন্তু আপনার আচরণ বিধি এত খারাপ, আপনি আচরণটা বাবার সাথে এমন ভাবে করেন, বাবার মন চাইতেছে বল মাছ খাওয়ার জন্য, কিন্তু সাহস করে বাবা বলতে পারে না, এরকম করা যাবে না, যাবে না। বাবার সাথে এমন ভাবে ফ্রি ভাবে চলবেন, এমন সুন্দর ভাবে চলবেন, বাবা সবগুলি কথা যেন মন খুলে আপনার সাথে বলতে পারে, এমনি ভাবে চলবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কেমনে আচরণ করবা, বাবার সাথে সুন্দর ভাবে আচরণ করবা,
সুন্দর করে কথা বলবা। কথা বলার কথাটাও কেমনে বলবেন এটাও আল্লাহ তাআলা শিখায় দেন। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, আল্লাহ তাআলা চতুর্থ নম্বরে বলেন তুমি তাদের কাছে পেশ আইবা, নিজের মাথাকে অবনত করে দিবা, কখনো বেনাগিরি করবা না, বাবার সামনে কখনো মাথা উচ্চাইয়া কথা বলবা না। বাবা বলতেছে যে সন্তান চুপ করার কথা বলিস না, আমি কথা বলতেছি, কিন্তু বাবাকে চুপ করায় দিয়ে আপনি কথা বললেন, এটা হলো বেয়াদবি। আল্লাহ তাআলা বলেন তাদের সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন পঞ্চম নম্বরে বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুআশারা কেমনে করবা? বাবা মা তো এত তোমাকে আদর করে লালন পালন করেছে, বাবা মা তোমার ঘুম পেশাব পায়খানা এইগুলি পরিষ্কার করেছে, নিজে না খায়া তোমারে খাওয়াইছে রে বান্দা, তোমাকে নিজে না খায়া তোমারে খাওয়াইছে। ওই বাবা মার হক কেমনে আদায় করবা? আল্লাহ তাআলা বলেন মৃত্যু হওয়ার পরে তোমার বাবা মা মৃত্যু হওয়ার পরে তোমার হক চলে যায় নাই। আল্লাহ তাআলা দোয়া শিখায়া দেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলার কাছে বলো রব্বে কারীম, তারা যেমনি ভাবে আমাকে ছোটবেলা ঘুম পরিষ্কার করে, যেমনি ভাবে তারা আমাকে লালন পালন করেছে, আমার মুখের কোনো আওয়াজ ছিল না, শুধুমাত্র অনুভব করে তাকে আমাকে লালন পালন করেছে। আমার বাবা মা এখন আমার হাতে নাই, তোমার কাছে চলে গেছে। আল্লাহ আমার বাবা আমাকে তুমি তোমার রহমতের কুলের ভিতরে লালন পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। কে শিখায়া দেন? আল্লাহ শিখায়া দেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার বাবা মার সাথে সুন্দর করে কিভাবে আদর, কিভাবে তুমি মুআশারা করবা, সুন্দর ব্যবহার করবা, আল্লাহ শিখায়া দেন। 5টা বিষয় শিখায়া দিয়েছেন যে এইগুলি বিষয় তুমি বাবা মার সাথে যদি করো তোমার মুআশারা ঠিক হবে। আর এই মুআশারা যদি বাবা মার সাথে ঠিক করো তাহলে তুমি জান্নাতের রশির ভিতরে ধরলা, আল্লাহ তাআলা টান দিয়া তোমাকে জান্নাতের ভিতরে উঠাইয়া দেবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আখলাক। আখলাক চরিত্র ঠিক করো। 5 নম্বর কি? চরিত্র। চরিত্র মুসলমান চরিত্র ঠিক করো। আল্লাহর রাসূলের চরিত্র কি ছিল? খুলুকে আযীম ছিল। তোমার চরিত্রের ভিতরে খুলুকে আযীম তো পাওয়া যায় না। তোমার চরিত্র ঠিক করো, সুন্দর চরিত্রবান তুমি হও। তোমার দ্বারা যেন সমাজের কোনো পদস্খলন না হয়, তোমার দ্বারা যেন সমাজের ভিতরে এমন কোনো কাজ প্রকাশ না হয় যে তুমি চরিত্রহীন হয়ে গেছো, তোমার চরিত্রের ভিতরে কালি লাগে গেছে। এরকম কাজ করবা না যে তোমার চরিত্রের ভিতরে কলম লেগে গেছে, তোমার চরিত্রের ভিতরে কালি লেগে গেছে, এরকম কাজ করবা না। সুন্দর চরিত্রবান হও। আল্লাহ তাআলা সুন্দর চরিত্র যারা হবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য 5টা কাজ ঠিক করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর মুআমালা, 4 নম্বর মুআশারা, 5 নম্বর হলো আখলাক, চরিত্র ঠিক করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যারা এগুলি ঠিক করে সমাজের ভিতরে চলতে পারবেন আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন। সুন্দর জান্নাত, যে জান্নাতের বয়ান আমি মনে করছি আজকেই শুরু করলাম। মনে করলাম যে আচ্ছা কিছু কথা বলে লই, আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ জান্নাতের আলোচনা শুরু করব। এই জন্য কিছু কথা বলে নিলাম যে জান্নাতে যাইবেন তো রাস্তা কোনটা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলার রশির ভিতরে তোমরা আশ্রয়া ধরো, সবাই মিল্লা, কেউ পৃথক হইও না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আখলাকের কথাগুলি, এই 5টা কথাগুলি আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন জায়গাতে ছড়ায়া ছিটায়া রাখছেন। 5টা কথা মানবেন তো ইনশাআল্লাহ? এই 5টা কথা যদি মানেন তাহলে জান্নাতে চলে যাইতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।